কালকে রাত্রে খাওয়া দাওয়া করে কিচেনটা অনেকটাই এলোমেলো রেখে শুয়ে গিয়েছিলাম, কেননা পরের দিন অফ ডে, টিফিন বানানোরও কোনো ঝামেলা নেই। আর চিন্তা করলাম সকালে তো শাহানা এসে সব গুছিয়ে নিবে। আর দেখেন আমার কিচেনের কি বেহাল অবস্থা। মনে হয় বাচ্চারা আমার ঘুম দেখে নিজেরাই কিছু রেডি করে নিয়েছে। বাচ্চাদের তো এক্সাম চলছে, তো অনেক রাত ওরা জেগে থাকে। মনে হয় ওর বাবাকে সন্ধ্যায় ফোন দিয়েছিলাম আসার সময় রামেন নিয়ে আসতে। তো ওদের তো অনেক পছন্দ, মনে হয় ওরা 3 ভাই বোন মিলে নিজেরাই রান্না করে খেয়ে নিয়েছে। আমার রান্নাঘরের এই বেহাল দশা। আর আমার শাহানা ফোন দিল যে আজকে আসবে না। তো যাই হোক, কি আর করা, আমি পুরা রান্নাঘরটা ক্লিন করে এখন কিছু ধুয়ে নিচ্ছি নাস্তা করার জন্য। তো ধোয়া মোছা করতে করতে এর ফাঁকে আমার বড় ছেলেকে ডেকে বললাম কিছু নাস্তা নিয়ে আসার জন্য। আমার ধোয়া মোছা শেষ। দেখেন একটা এলোমেলো রান্নাঘর অল্প একটু ক্লিনে কিরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তাই না? তো ছেলে গেছে নাস্তা আনতে, এর ফাঁকে আমি চা বসিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নাস্তাটা করে এই তো চা খেয়ে নিলাম। চা খেয়ে মনে হয় যে নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছিলাম না, চারদিকে এত কাজ জমে আছে। যে রাত্রে কিছু শুকনো বাজার আনতে বলেছিলাম, বাচ্চারা তো প্যাকেট ট্যাকেট সব খুলে নিয়েছে। তো এখন ব্যাগে যা যা আছে আমি একে একে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। এখন আপুরা দেখে তো বলবেন যে ভাইয়াকে দিয়ে শুধু খাটাচ্ছি, বাথরুমের ব্রাশ, ঝাড়ু সবকিছু নিয়ে আসি। এই ব্রাশ হোল্ডারের কথা কিন্তু আমি নিজে বলি না, এগুলি ভাইয়া নিজ থেকে নিয়ে আসছে। মানে আসলে ও বুঝে যায় যে আমার ঘরের কখন কোনটা দরকার। নারকেল, পাটালি গুড় এগুলি কিন্তু সে নিজ থেকে নিয়ে আসছে। আগে আগে সে নিজেই বুঝতো যে নারকেল দেশ থেকে আনতো, কিন্তু এখন নাকি দেশেও নারকেল খুব একটা পাওয়া যায় না। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। এনে আমাকে বলল যে ভাপা পিঠা করে দেওয়ার জন্য, কিন্তু আজকে তো আর সময় হবে না। যেদিন বানাবো সেদিন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। সব শুকনা বাজার গোছগাছ করে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওয়াশ করতে চলে গেলাম। যদিও আজকে কাজের অনেকটাই প্রেশার, তারপরও চিন্তা করলাম না একটু ওয়াশ করে নিই। অনেক দিন থেকে প্ল্যান ওয়াশ করব। এই ফ্লাওয়ারগুলি ওয়াশ করার সময় আমি হালকা একটু কুসুম গরম পানি নিই। কুসুম গরম পানিতে ভিজিয়ে আমি সাথে সাথে ওয়াশ করে নিই। অনেক সময় ধরে ভিজায় রাখি না, প্লাস হাতের মধ্যে প্রেসার রেখে একটু প্রেস করে গরম পানি দিয়ে ওয়াশ করে নিই। আর এতে করে আমার ফুলগুলি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ওয়াশ করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমি করি, যে আমি একদম রোদের মধ্যে শুকাই না, একটু ছায়াযুক্ত স্থানে আমি ফুলগুলি শুকাতে দিই। আর এতে করে আমার কাছে মনে হয় যে আমার ফুলগুলির কালার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাক বাবা, আমার কাজগুলি কমপ্লিট করতে পেরেছি। আসলে মনে হয় যে সাহস করলেই কাজ করা পসিবল হয়, নয়তো মনে হয় যে করব এভাব করে রেখে দিচ্ছিলাম অনেক দিন। যাই হোক, সব কাজ কমপ্লিট করে আমি কিচেনে আসছি রান্না বান্না করার জন্য। আজকে আমি রান্না করেছিলাম খিচুড়ি আর গরুর মাংস। আর খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেও একটু ঝামেলা কম, প্লাস যেহেতু এখন শীতকাল আমি টাইম বাঁচানোর জন্য চেষ্টা করি গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করার জন্য। তবে সাথে একটা সালাদ করেছিলাম যেটা অনেক মজার ছিল। নর্মাল সালাদের মতোই যা যা নিয়ে শসা, গাজর, টমেটো সবই দিলাম। সাথে হচ্ছে আমি আমের আচার থেকে একটু আচারের তেল আর একটু আচার দিয়ে সালাডটা মেখে নিলাম। আর এতেই সালাডটা অনেক বেশি মজার হয়ে গেল। আর সাথে ছিল বেগুন ভর্তা। তো আজকে খাওয়াটা অনেক বেশি জমে গেছে। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।